নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে, সেই মামলার শুনানি আজ লিপিবদ্ধ হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মূলত 20 জন সাংসদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে তারা দলত্যাগ করে এনসিপিআইতে যোগদান করে। তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের নোটিশ এনে স্পিকার ওম বিড়লাকে জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকার এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না। 27 জুলাই তিনি পুনরায় স্পিকারের কাছে এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন জানান। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে দলত্যাগ বিরোধী আইনে তাদের সাংসদ পদ খারিজ করা হোক। স্পিকারের এই সিদ্ধান্তের বিলম্বের বিষয়টিকে মাথায় রেখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের কাছে তাদের দাবি যে স্পিকারের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না। দলত্যাগ বিরোধী আইনে অবিলম্বে তাদের সংসদ পদ খারিজের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চে।